আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানা সোয়াল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। আর আজ হচ্ছে বুধবার। একটু বের হয়েছি বাড়ির বাইরে। এই যে একটু দাঁড়িয়ে আছি নদীর কাছে। এই যে রিফাতের আব্বু গেল। চল, নৌকো দাঁড়িয়ে আছে, লোক না আসলে আসবে না। যাই, তবু আগিয়ে থাকি, আসলে পরে উঠবো, লোক নাই তো। বাড়ি থেকে বের হয়েছি কোথাও যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে কি বলছো, এই যে নৌকোতে করে পার হতে হবে। ঘাট ঘাট পার হচ্ছি, বেশ মজা না? ছোটতে যখন আগে যেতাম পিসির বাড়িতে, তখন এরকম নৌকোতে করে ঘাট পার হতাম। তো আমরা দাঁড়িয়ে আছি, এখন ঘাট পার হবো। ওই যে ওদিকে লোক নেই তো আসলে, বলে আসছে না। ওই যে আসছে আসছে আসছে। আরে ব্যস্ত হলে হবে? ওকেও তো 2 টাকা, ওও তো ইনকাম করবে। হ্যাঁ, সবাই নিজের পেটের দায়ী তো কাজ করছে। হ্যাঁ, কি সুন্দর লাগছে দেখতে। এখানে যদি রৌদ্র যদি না ওঠে, তাহলে এখানে গোটাটা দিন কাটিয়ে থাকা যাবে, না খেয়ে না দে। হ্যাঁ, বললাম ঠিক ঠিক মূর্তির মতো, মূর্তিতে যেরকম হচ্ছিল। হ্যাঁ, ওই যে বলে গেও, এটা কথা আছে না, গেও যোগী বিগ পায় না। তো সেই হচ্ছে ব্যাপার, গেও যোগী বিগ পায় না। এইসব জায়গা রোদে উঠলে একটু কড়া লাগছে, কিন্তু খুবই সুন্দর লাগছে। আর তাছাড়া এরকম নদীর পাড়ে বাতাস বইবে। ভিডিও করছি, তোরা গড় গড়িয়ে চলে যাচ্ছে। তোকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এরকম দেখা হবে না। এইদিকে ধরে নাও, তাহলে নৌকার হাল দেখতে পাবে। ভালো লাগছে আমি নৌকায় পারতে। তুমি পারোনি তো? একবার বোধহয় গেছিল, ওই যে বহরমপুরে স্টিমারের এগুলোতে গেছিল। অনেক বেশি ছিল আর বড় ছিল ওটা অনেক। স্টিমারে আর ভয়ঙ্করও ছিল তোমার। ওই দিন মেঘও ডাকছিল প্রচুর। আরে বাপরে, হ্যাঁ। কচুরি, তারপর কি ধোকলা, আর এটা হচ্ছে চন্দ্রবড়া। আচ্ছা আচ্ছা, এই খেলাম। আর একটা ধোসা অর্ডার করা হয়েছে, দেখি খাই কেমনি লাগে খেতে। বাড়ি অনেকক্ষণ আগেই চলে এসেছি। অনেকক্ষণ আগে বলতে 4:30, 4:45টার দিকে চলে এসেছিলাম। এসে নিয়ে একটু ফ্রেশ ট্রেশ হলাম, দিয়ে একটু টিফিন করলাম, কারণ আজকে তো দুপুরে ভাত খাওয়া হয়নি, যে কাজে গেছিলাম। তো যাকগে, কাজটা হলো না, আর কি করা যাবে। তো ওই যে দেখলেন কচুরি, ধোকলা, ওগুলোই সব খেয়েছিলাম। তো এসে নিয়ে ভীষণই খিদা পেয়ে গেছিলো। তার জন্য কর্তামশাই বললো যে আর এখন ভাত তো খাওয়া যাবে না, তুমি এক কাজ করো, একটু মুড়ি মাখো। তো মুড়ি মেখেছিলাম আর চা করেছিলাম, সেই খেয়েছি। খেয়ে নিয়ে একটু রেস্ট করলাম। কর্তামশাই নামাজ পড়তে গেল, আমরা এখন নামাজ পড়বো। এই যে মেয়েদিকে আবার টিউশন পড়াতে আসবে, তো সব বই খাতা রেডি করলো। আর এসে নিয়ে আবার সব কাপড়ও ধুয়ে নিয়েছি। এই যে এসে নিয়ে আবার সব কাপড়ও ধুলাম, যেহেতু ঘেমে গেছিলাম, না ধুলে হবে না। তো যাই, এখন নামাজ পড়ে নিই। জলের বোতলটা একটু ভরে দিই ঘরে, একটা স্যারের জন্য আর একটা মেয়ের জন্য, দুজনের 2টো জলের বোতল। মেয়ে গেছে উজু করতে। এখন আমাকে
আমাকে রান্না করতে হবে না, কারণ আমি সকালবেলা সকালে উঠেই আজকে রান্না করে নিয়েছিলাম, আলুর তরকারি, ডাল, ভাত আর আম রান্না দিয়ে ভেবেছিলাম খাওয়া দাওয়া করে যাব, কিন্তু কর্তামশাই আবার একটু সকালবেলায় মার্কেট গেছিল, তো আসতে একটু লেট হওয়াতে বলছে যদি আমি এখন খাওয়া দাওয়া করি তো দেরি হয়ে যাবে, চলো বাইরে খেয়ে নিব, আমাকে সঠিক টাইমে পৌঁছাতে হবে। তো যাকে পৌঁছেছিলাম, কিন্তু কাজটা হলো না, তো কি করব, কিছু করার নাই, ওই যে বললাম কিছু করার নাই। তো তার জন্য রান্না বান্নার কোনো ব্যাপার নেই, এখন এখন মেয়েকে পড়ে গেলে ওই তরকারিগুলো সব গরম করে খাওয়া দাওয়া করব। তো মনে হয় ডিম আনাবে, ডিম ভেজে নিব, তাহলেই হয়ে যাবে। দেখছেন আবার এই লাইটটা দিয়ে দিচ্ছি। আর আজকে এত কড়া রোদ ছিল বুঝতে পারিনি, সবার হাতে ট্যাঙ্ক পড়ে গেছে। এই যে মেয়ের তো পুরো কালো হয়ে গেছে, যেটুকু জায়গা ফাঁকা ছিল ও তো 3/4 পড়ে গেছিল, কিন্তু যেটুকু ফাঁকা ছিল সেইটুকু জায়গা একদম কালো হয়ে গেছে। দেখি কিছু করে ওটা আবার ঠিক করতে হবে, নাহলে খারাপ লাগছে। ও তো কান্নাকাটি লাগিয়ে দিয়েছে, আম্মু কি হয়ে গেল, কেমনি ঠিক হবে। তো দেখি কিছু একটু হোমমেড কিছু তৈরি করে ওটাকে ঠিক করতে হবে। আজান হচ্ছে, যাই নামাজ পড়ে নিয়ে গে। এই যে মুড়ি খেলাম তখন, তো যাই এগুলো সব ধুয়ে নিই। আর এদিকে যে দুধ রাখা আছে, দুধগুলো গরম করে দিই। দুধে আজকের, এটা হচ্ছে গতকালের ছিল, এটা আজকে গরম করে নিই। সব ডালগুলো সব গরম করে নিই। আর আপনাদেরকে কি বলেছি আমি এটা নতুন জলের জার নিয়েছি, আমার কিন্তু মনে নাই, যদি বলেও থাকে আবার বলছি নতুন নিয়েছি এটা নিচের জন্য। তো করে নিই এটা। আর কটা বাজলো, 7টা বাজতে 10 মিনিট বাকি এখন। আজ হচ্ছে নেক্সট দিন, বৃহস্পতিবার। আমার সব রান্না বান্না কমপ্লিট হলো, এখন বাজে কটা, এই 11টা বাজতে চললো। যাচ্ছি পুচকিটার কাছে, পুচকিটার আজকে ভ্যাকসিনেশন আছে, তো তার জন্য যাচ্ছি ওখানে, যাই করে নিয়ে আসি। ছোট বাচ্চাদের ভ্যাকসিনেশনের শুনলেই কিরকম ভিতর আটকে ওঠে, তাই না? যদিও সবাইকেই করতে হয়, সব বাচ্চাদেরকেই, কিন্তু তবু মনে একটা চলে দুক 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 দুক। তো যাই, আমি দেরি হয়ে যাবে, না হলে তাদের অপেক্ষা করে আছে। কি বলছো? জল টাচ করছে, আচ্ছা, দিয়ে ও বলে আওয়াজ হচ্ছে, সবসময় আওয়াজ হচ্ছে, ছেড়ে দিলাম তো ঠিক হয়ে গেল। ঠিক আছে, না ঠিক আছে। আজকে হচ্ছে শুক্রবার, আর কর্তামশাই তো আসলো, নামাজ পড়ে খাওয়া দাওয়া করবো। তো আপনাদেরকে দেখা যাচ্ছে কি রান্না করেছি। আজকে করেছি সয়াবিন আলুর তরকারি আর মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। আর এদিকে জিও মার্ট থেকে অর্ডার করেছিলাম চিনি আর হারপিক উপরে রেখে এসেছি, চিনিটা ঢালতে হবে। তবে ভুলে গেছি একটা জিনিস নিতে, সেটা হচ্ছে হ্যান্ড ওয়াশ। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়, দাঁড়ান, চলুন। আমার ননদ পাঠিয়েছে আম, তো সেটাই আপনাদেরকে দেখায়। এই যে আমার ননদ পাঠিয়েছে আম্রপল্লী, ফজলি, এসব আম পাঠিয়েছে। এই আমগুলো খেতে খুব সুন্দর হয়, তো এই আমগুলো পাঠিয়েছে। ভাল লাগছে না? দেখতেও ভাল লাগছে। আম দেখতে আমার খুব ভাল লাগে। চলো বেটা, একটু খাওয়া দাওয়া গুলো বাড়া। হ্যাঁ অবশ্যই, তুমি হেল্প না করলে আমি চলতেই পারবো না, বুঝতে পারলে? আগে ধরো প্লাস্টিকটা, সয়াবিন আলু তো সব দিই আমি তোমার জন্য আজকাল আর আমি কিছু করব না। তোমার আব্বু বলছে আমি তোমাকে নাকি সব এটা ওটা খাইয়ে দিচ্ছি, তার জন্য কিচ্ছু তোমার জন্য হবে না, যা হবে আমার জন্য হবে, যা খেতে চাওয়া হচ্ছে আমার জন্য হচ্ছে। তো চলুন বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে ফেলি, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা।